সাম্প্রতিক শিক্ষক আন্দোলন নিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকার মিথ্যা, বানোয়াট, অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে এবং বাংলা মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত ইনকিলাব পত্রিকাকে শিক্ষক কর্মচারীদের মালিকানায় ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে গত 13 আগস্ট 2025 এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা প্রদান ও সর্বজনীন বদলি চালু সহ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লক্ষাধিক শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রেসক্লাবের সামনে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সংবাদ দেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়েছে। আমরা সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতি কৃতজ্ঞ। দৈনিক ইনকিলাব পত্রিকা ও অন্যান্য সকল মিডিয়ার মতো 14 আগস্টের প্রিন্ট ভার্সনে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট শিরোনামে শিক্ষক সমাবেশ নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে 14 আগস্ট থেকে পত্রিকাটি শিক্ষক সমাবেশ নিয়ে মিথ্যা, বানোয়াট, অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা শুরু করেছে। 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ অনলাইন ভার্সন চিহ্নিত আওয়ামী দূষর অধ্যক্ষ দেলাওয়ারের চক্রান্ত নিয়ে প্রশাসন নীরব কেন, শিক্ষক আন্দোলনের আড়ালে নির্বাচন কারসাজির ভয়ঙ্কর ফাঁদ শিরোনামে একটি মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করেছে। সংবাদে উল্লেখ করা হয়েছে যে এই আন্দোলনের পেছনে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের প্রত্যক্ষ মদত রয়েছে। আন্দোলনের সাথে জামাত ও এনসিপির সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসাবে শিক্ষকদের মাঠে নামানো হয়েছে। সংবাদে আন্দোলনকারী শিক্ষকদেরকে এই বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে যে তারা নাকি ম্যানেজিং কমিটিকে পয়সা খাইয়ে ম্যানেজ করে চাকরি নিয়েছেন। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজির ব্যাপারে কোটালীপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারতের অভিযোগ আনা হয়েছে। উল্লেখিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসত্য। এই সংবাদের মাধ্যমে প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারীর পরিবারকে অপমান করা হয়েছে। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কবর জিয়ারতের ভিডিওটি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে, এমপিওভুক্ত শিক্ষায় বিরাজমান বৈষম্যগুলো থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে 2017 সালে কিছু তরুণ শিক্ষক রাজধানীর কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজে একত্রিত হয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নামে শিক্ষক কর্মচারীদের একটি পেশাজীবী সংগঠন প্রতিষ্ঠা করেন।